আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা চিলার ডিপ ফ্রিজের টেবিল টপ একটা কম্প্রেসার নষ্ট হয়ে গেছে। তো কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন একটা কম্প্রেসার নিয়ে এসেছি। এমব্রো কোম্পানির কুলথন লাগানো ছিল আগে। কুলথন কম্প্রেসারের অনেক দাম, তাই এমব্রাকো 160 মডেলের সেম একটা কম্প্রেসার নিয়ে এসেছি। তো কম্প্রেসার দেখতেই পাচ্ছেন, কম্প্রেসার লাগানো জন্য নিয়ে এসেছি। প্যাকেট থেকে খুলে এখন নিচে রেখে দিই চেক করার জন্য। তো কম্প্রেসার, নতুন কম্প্রেসার দোকান থেকে চেক করে নিয়ে আসার পর লাগানোর আগে আবার চেক করে নেবেন। লাগানোর যদি ঢালাই দেওয়ার পরে আপনার কম্প্রেসার দেখেন পাম্পিং নাই বা চলতেছে না, তাহলে আর দোকানদার এটা রিপ্লেস নেবে না। তাহলে অবশ্যই কম্প্রেসার ঢালাই দেওয়ার আগে কম্প্রেসারটি ভালোভাবে চেক করে নেবেন, পাম্পিং ঠিক আছে কিনা, কম্প্রেসার রানিং হয় কি না। তো সব ভালোভাবে চেক করে নিলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে সমস্যা হলে আপনার এটা ব্যাক দিতে পারবেন কম্প্রেসার। তো কম্প্রেসার ফিটিং করেছি আমি। কম্প্রেসার ফিটিং করে দেখতেই পাচ্ছেন সেকশন পাইপ আমি ঢালাই দিচ্ছি। তো সেকশন পাইপ ঢালাই দেওয়া শেষ। এরপরে ডিসচার্জ পাইপ আমি ঢালাই দিচ্ছি। তো ডিসচার্জ পাইপ দেখতেই পাচ্ছেন ঢালাই দিতেছি। ডিসচার্জ পাইপের আপনার ঢালাই দেওয়ার পর অবশ্যই লিক আছে কিনা, ভালোভাবে ঢালাই হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। চেক না করে নিলে পরবর্তীতে ঢালাই দেওয়ার পরে দেখা গেছে যে আবার আপনার নতুন করে আবার কাজ করতে হবে, চেক করতে হবে। তো অবশ্যই প্রেশার দিয়ে ভালোভাবে বেগম করে নেবেন। বেগম করে নিলে আপনার বুঝতে পারবেন লিক আছে কিনা। তো এটা আমার কাজ শেষ, দেখতেই পাচ্ছেন গ্যাস ভরার পরে -12-তে চলে আসছে অলরেডি। ধন্যবাদ।